আসসালামু আলাইকুম। একটা বিষয় লক্ষ্য করলাম আজকে কিছুদিন যাবৎ অনলাইনে ঢোকা যাচ্ছে না জামাতের ভাইদের জন্য। কোনো আলেম ওলামার পোস্ট দেখলেই বা কোনো আলেম ওলামার ছবি দেখলেই তারা যে পরিমাণ অকথ্য ভাষায়, রাব ভাষায় গালিগালাজ করে, আসলে এটা তাদের কাছে কখনোই কাম্য না। তাই উচিত তো ছিল যদি আপনাকে কেউ গালি দেয়, আপনি ইসলামিক দল, অবশ্যই আপনি ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝিয়ে নেওয়া। সেটা করার জায়গায় উল্টা ফতুয়াবাজ, দালাল আরও এমন ভাষা ব্যবহার করে যেগুলো মুখে আনার মতো না। তো আসলে বিভিন্ন কারণে তারা যে কথাগুলো বলে যে ওলামায়ে কেরাম নাকি এবার এবছর নির্বাচনে বিএনপির দালালি করছে। এখন যদি আপনাদের কাছে মানুষ প্রশ্ন করে বা আমরা জানতে চাই যে বিগত 2 যুগ ধরে আপনারা যে বিএনপির পাও চাটাচাটি করছেন, এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? যদি থেকে থাকে তাহলে জানাবেন। আপনাদের উচিত ছিল এখন, যেহেতু আপনারা এই বছর ক্ষমতায় আসতে পারেন নাই, উচিত ছিল সবাইকে আঁকড়ে রাখা, আপনাদের দিকে মানুষকে ধাবিত করা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে বুঝানো। আপনারা সেটা না করে যেভাবে আলেম ওলামাকে গালিগালাজ করছেন, এভাবে তো মানুষ বা কওমি মাদ্রাসা বিশেষ করে আপনাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। আর এমন মানুষ গালি দিচ্ছে যার পরনে না সুন্নত আছে, না কোরআন হাদিসের এলেম আছে, না জ্ঞান আছে, তার কাছ থেকে মাসালা শুনতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। ইভেন এমনও হয়েছে যে নিজের গায়ে কোনো কিছু নাই সুন্নতের, ইসলামের, কিন্তু সেই ইসলামের ব্যাপারে আলেম ওলামাকে বলে ভণ্ড, মুনাফেক, কিন্তু নিজেদের ভিতরে ইসলামে ভরপুর। ভাই, যদি মানুষ কথা বলা ধরে, যদি আমরা আপনাদের যে সমস্ত ভুলগুলো আছে এগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা ইসলামের যে দলের সাথে নামটা আছে এই নামটা রাখার একটা অবস্থা থাকবে না। অতএব আপনাদের উচিত কিভাবে সমঝোতার ভিত্তিতে, কিভাবে আলেমকে সম্মান দেখিয়ে তাদেরকে সাথে রাখা যায়, সেটাই আপনাদের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন সকলে এগুলো বোঝার জন্য বা এগুলোর প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।